بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আপনাদের অডিও বা ভয়েসমেল প্লে করার আগে আমি একটি কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহ থেকে বহু প্রশ্ন এসেছে। আহমদ শুকরুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার ভাই বোনদেরকে, আমার গুরুজনদেরকে, আমার দর্শকবৃন্দদেরকে, যারা সত্যি অতি সুন্দর এবং অতি মূল্যবান এবং প্রয়োজনীয় প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, চ্যানেল উইনকে সাপোর্ট করেছেন। আপনাদের মতামত বা আপনাদের কমেন্টস আমাদের জন্য বড় অর্থ রাখে, আমাদের মনোবলকে বৃদ্ধি করে, আমাদেরকে উৎসাহিত করে, মোটিভেট করে আরও সুন্দর থেকে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো জারি রাখার জন্যে, আগে নিয়ে যাওয়ার জন্যে, প্রচার করার জন্যে। তাই অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং যারা এখনও আমাদেরকে নিজেদের মতামত, কমেন্টস বা প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করেননি, হয়তো কেউ কেউ ভাবছে জানি না আমি ঠিকভাবে আমার কথা রাখতে পারবো কি না, ঠিকভাবে প্রশ্ন করতে পারবো কি না, আমার কথা বলা বা চিঠি লেখা ওইভাবে হবে কি না যেভাবে টিভিতে, ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যানেলে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যে যেভাবে হয়তো বলার দরকার আমি সেইভাবে বলতে পারবো কি না। এই চক্ষুল যে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন না, লিখছেন না। না, সবাই একবার সাহস করেছে, চেষ্টা করেছে, আজ সফলতা অর্জন করেছে। আমার কিছু বোনেরা আগে যখন তারা প্রশ্ন করত শব্দ বাক্যগুলো সাজিয়ে বলতে পারতো না,
উল্টোপাল্টা হয়ে যেত, তবুও আমরা কিছু মনে করিনি, ইগনোর করেনি, ওইভাবেই পেলে করেছি। তারা নিজেরা শুনে বুঝতে পেরেছে যে আমরা কোথায় কীভাবে ভুল করেছি। আজ আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে তারা শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করছেন, যেটি ধন্যজনক। তাই যারা এখন আমাদেরকে প্রশ্নের মাধ্যমে বা নিজেদের মতামতের মাধ্যমে সাপোর্ট করতে পারেননি, সাহস করুন, চেষ্টা করুন। ট্রাই অ্যাগেন, ট্রাই, দেন ইউ উইল সাকসেস। চেষ্টার পরে চেষ্টা করুন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এটাই বিশ্বের জ্ঞানী গুণীদের কথা, মান জাদ্দা ওয়াজাদ। যে চেষ্টা করেছে সেই সফল হয়েছে। তাই অনুরোধ করছি, আপনারা সবাই নিজের সাধ্য অনুযায়ী, ক্ষমতা বা দক্ষতা অনুযায়ী কমেন্টস করুন, মতামত দিন, প্রশ্ন রাখুন। আপনারা জানেন না আপনাদের প্রশ্নের মাধ্যমে কত লোক শিক্ষা পাচ্ছে। আমি যদি নিজের তরফ থেকে কোনো বিষয়ে আলোচনা করতে চাই, কোনো বিষয় নিয়ে ব্যাখ্যা করতে চাই, নিঃসন্দেহে করতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যত শুকর আদায় করব কম। জ্ঞানের বা শিক্ষার অভাব নেই। আমি তো শুধু বলার জন্য সুযোগ খুঁজি। আপনার বা আপনাদের প্রশ্নের উত্তরে অনেক সময় আমি একটু বেশি ব্যাখ্যা করি। তার কারণ, তার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে যেন সঠিক জিনিস মানুষের কাছে পৌঁছে যায়, যেগুলো থেকে তারা এখনো অজ্ঞাত, অন্ধকারে পড়ে আছে বা তাদেরকে ফেলে রাখা হয়েছে। প্রশ্ন উত্তরের মাধ্যমে শুনতে বা জানতে ভালো লাগে, সুন্দর লাগে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা নিজের সমাজের, নিজের এলাকার পরিবেশের প্রয়োজনকে মনে করে প্রশ্ন করুন। এর মাধ্যমে সমাজকে সুন্দর করার জন্যে, সমাজকে গড়ে তোলার জন্যে এটি আপনার সহযোগিতা গণ্য হবে। কোরআন আমাদেরকে বলছে, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, ভালো কাজে, আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো। অন্যায়, পাপে, অত্যাচারে, দুরাচার বা দুর্ব্যবহারে কেউ কারো সাথ দিও না। তো আমরা যদি মুমিন হয়ে থাকি, আল্লাহর নেক বান্দা বা বান্দি হয়ে থাকি, তো আমরা সবসময় নেক কাজে এক অপরের সহযোগিতা করব বা করার চেষ্টা করব। কিন্তু দুঃখের বিষয়, আজ যেটা আমরা এই বিশ্বজগতে দেখছি, অন্যায় বা ভুল কাজে অনেক সহযোগিতা হচ্ছে, কিন্তু নেক কাজে, ভালো কাজে সহযোগিতার অভাব দেখা যাচ্ছে। নেক বা ভালো লোকের সংখ্যা সবসময় কম ছিল। শয়তান ও শয়তানের চেলাবেলাদের সংখ্যা সবসময় বেশি। তো আমরা যদি আল্লাহর নেক বান্দা হয়ে থাকি, সংখ্যাগরিষ্ঠ বা শয়তানের মান্যকারীদের চেয়ে হয়তো আমাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু জিত সবসময় সত্য বা হকের। এই মনে করে আগে বাড়ুন, নেক কাজে সহযোগিতা করুন। আপনাদের অনেকের প্রশ্নের উত্তর এখনো পেন্ডিং আছে। প্রায় 25 থেকে 30টি প্রশ্নের উত্তর এখনো পেন্ডিং আছে। অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্র, অতি শীঘ্র, আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি অপেক্ষা করবেন আর এইভাবে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন। এবারে আমি আপনাদের পাঠানো অডিও প্লে করব,
দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মাননীয় সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে এই কামনা করি। মাননীয় সাহেব, আমি আজকে ইসলামিক বাংলায় জানতে চাই যে কোরআন শরীফে 7টি মঞ্জিল কোথা হতে কোথা পর্যন্ত গণনা করা হয়, এটা একটু বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন কোরআনে যে 7টি মঞ্জিল, এটা কোথা থেকে কোথা পর্যন্ত, একটি একটি মঞ্জিল সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আমি আপনাকে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে অবগত করার জন্য বলতে চাই, এই যে 7টি মঞ্জিল, যাকে আহজাবও বলা হয়, এগুলো কিন্তু নবীর যুগে ছিল না, বা কোরআন অবতীর্ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন কোরআনে রুকু, এগুলো নবীর যুগে ছিল না, আর অবতীর্ণের সঙ্গে এই রুকুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোরআন সূরা হিসাবে নইলে আয়াত হিসেবে অবতীর্ণ হয়েছে। এক সময় 1টি আয়াত, 2টি আয়াত, 4টি আয়াত, 10টি আয়াত, বা সূরা হিসাবে নাজিল হয়েছে। এই যে পারা, এই যে 7টি মঞ্জিল বা ওই যে রুকু, এগুলো সব পরে তৈরি করা হয়েছে। কোরআন যারা পাঠ করত, তো এক সপ্তাহে এক খতমে কোরআন করার চেষ্টা করত। মনে করুন বৃহস্পতিবারে তারা শুরু করত, আর আগামী বুধবার এক সপ্তাহ, বা শুক্রবারে শুরু করত, আগামী বৃহস্পতিবার এক সপ্তাহ হতো। তো প্রতিদিন তারা এক মঞ্জিল পাঠ করত, একদিন এক মঞ্জিল, 7 দিনে 7 মঞ্জিল তাই করত। পুরনো যুগে এইভাবে সফর বা ভ্রমণ হতো। তারা একদিন এক মঞ্জিল সফর করত, তারপরে স্টে করত, রাত কাটাতো, দ্বিতীয় দিন আবার সফর শুরু করত, দ্বিতীয় মঞ্জিলে গিয়ে তারা অবস্থান নিত, স্টে করত, আবার তৃতীয় দিন সফর করত। ওইরূপ কোরআনের সফর যখন তারা শুরু করেছে, পড়া শুরু করেছে, তো একদিনে হয়তো পুরো কোরআন খতম করা সম্ভব না, তাই 7টি মঞ্জিল করে রেখেছে। একদিন এক এক মঞ্জিল তারা পড়তো। এইভাবে 7 দিনে তারা কোরআন খতম করতো বলে এই 7টি মঞ্জিল তৈরি করা হয়েছিল। এবার এই মঞ্জিল কোথা থেকে কোথা পর্যন্ত আমি বলে দিচ্ছি। এটাকে ইন শর্ট ফামি বেশক বলা হয়েছে। এই 7টি অক্ষরের নামে 7টি মঞ্জিল। প্রথম মঞ্জিল সূরা ফাতিহা, সূরা আলহাম থেকে সূরা নিসা শেষ পর্যন্ত, চতুর্থ সূরার শেষ পর্যন্ত, এই হচ্ছে প্রথম মঞ্জিল। দ্বিতীয় মঞ্জিল হচ্ছে সূরা মায়েদা, মিম থেকে মায়েদা, সূরা মায়েদা থেকে সূরা তওবার শেষ পর্যন্ত, 9 নম্বর সূরা শেষ পর্যন্ত দ্বিতীয় মঞ্জিল। তৃতীয় মঞ্জিল শুরু হয় সূরা ইউনুস, ইয়া থেকে ফামি, ইউনুসের সূরা ইউনুস 10 নম্বর সূরা থেকে 16 নম্বর সূরা, সূরা নাহলের শেষ পর্যন্ত তৃতীয় মঞ্জিল। চতুর্থ মঞ্জিল শুরু হচ্ছে সূরা বানী ইসরাইল থেকে, বানী ইসরাইল থেকে শুরু হচ্ছে, আর সূরা ফুরকান 25 নম্বর সূরার শেষ পর্যন্ত। পঞ্চম মঞ্জিল শুরু হচ্ছে সূরা শুআরা 26 নম্বর সূরা থেকে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার শেষ পর্যন্ত। ষষ্ঠ মঞ্জিল শুরু হয় সূরা
সাফাত 37 নম্বর সূরা থেকে, ওয়া সাফাত থেকে, মনে রাখবেন, সাফাত থেকে সূরা হুজুরাত 49 নম্বর সূরার শেষ পর্যন্ত। আর সপ্তম মঞ্জিল হচ্ছে সূরা কাফ, মনে রাখবেন, সূরা কাফ 50 নম্বর সূরা থেকে 114 নম্বর সূরা পর্যন্ত। এই হচ্ছে 7টি মঞ্জিল। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। এখানে আমি একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি হাজি শেখ গোলাম আলী, উত্তর 24 পরগনা, কলকাতা 104 থেকে জানতে চাই, যেভাবে আপনি আমাদেরকে সালাম ফেরানো শিখিয়েছেন তাহা কি কোরআনের মধ্যে আছে? তাহা না হলে কোথা থেকে জানতে পারবো আমাদের সালাম ফেরানো ঠিক হচ্ছে কি না? কীভাবে জানবো আমরা সঠিকভাবে সালাম ফেরাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাইজান, আপনি বহুবার বিভিন্ন বিষয়ে জানার জন্যে চিঠি লিখেছেন বা লিখে থাকেন। আমি সবসময় সূত্র সমেত আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, কেননা যেটা আমি জেনেছি অনেক সময় আপনি তাদের সঙ্গে তর্ক করেন, তাদের সঙ্গে আপনার কথা কাটাকাটি হয় যারা এখনও আহলে বায়াতের পথের পথিক হতে পারেনি, যারা এখনও সত্য বা বাস্তবকে গ্রহণ করেনি। একটা জিনিস মনে রাখবেন, কোরআনে কিন্তু সব জিনিস বিস্তারিতভাবে উল্লেখ হয়নি। কোরআনে ইশারায় কথা হয়েছে, আর নবী ও নবীর আহলে বায়াত তার ব্যাখ্যা করেছেন। যেমন কোরআনে আমাদেরকে অজুর, ফরজ অজুর নিয়ম বলা হয়েছে, কিন্তু যে সুন্নত কাজগুলো আমরা করি, আগে গোস পর্যন্ত হাত ধোয়া, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, যদি আপনি জিজ্ঞেস করেন যে মৌলানা সাহেব এগুলো কোরআনে কোথায়, তো আমি কেন, যারা এগুলো করছে তাদেরকেও জিজ্ঞেস করুন, তারা বলতে পারবে না। ওইভাবে কোরআনে নামাজের পদ্ধতি বলা হয়েছে, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন, সূরা আরাফ আয়াত নম্বর 29। ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকো। এগুলো ইশারা, ইঙ্গিত, প্রার্থনা বা আল্লাহর উপাসনা বা নামাজ বা ইবাদতের দিকে। যেভাবে তোমরা জন্ম নিয়েছো, যেভাবে মরার পরে ফিরে আসবে। আমরা যখন জন্মগ্রহণ করি, জিজ্ঞেস করুন সমস্ত দাইমাদেরকে বা নার্সদেরকে যারা ডেলিভারির সময় মায়ের কাছে থাকে, বাচ্চারা কীভাবে জন্মগ্রহণ করে, তাদের হাত বাঁধা থাকে না খোলা থাকে, সোজা থাকে? তো সবাই বলবে না, হাত সোজা থাকে। বাচ্চার আগে মাথা বাইরে আসে, তারপরে শরীর বাইরে আসে, আর তার হাত সোজা থাকে। ওইভাবে যখন কেউ মারা যায়, কাফনের মধ্যে তার হাত সোজা করে দেওয়া হয়, হাত সোজা থাকে। আল্লাহ আমাদেরকে ওইভাবেই উপাসনা করতে বলেছেন, তাকে স্মরণ করতে বলেছেন। তো আমাদের হাত সোজা রাখতে হবে। এই যে তরিকা কে শিখিয়েছেন? নবী। নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নবী প্র্যাকটিক্যাল আমাদেরকে নামাজ পড়িয়ে দেখিয়েছিলেন যে কিভাবে নামাজ পড়তে হবে। আমরা সেইভাবেই নামাজ পড়ি। আর সব সময় জমাতে নবীর পিছনে মাওলা আলী থাকতেন। নবীর একটি অ্যাকশান
কখন উনি কিভাবে কিয়াম করতেন, রুকু করতেন, সেজদা করতেন, কিয়ামের অবস্থায় কি পড়তেন, রুকুতে কি পড়তেন, সেজদায় কি পড়তেন, রুকু থেকে উঠে কি পড়তেন, সেজদায় যাওয়ার সময় কি বলতেন, সেজদা থেকে উঠে কি বলতেন, তাশাহুদে কি পড়তেন, সালাম কিভাবে পড়তেন, সব কিছু নবী পড়তেন। আর ওনার পিছনে মাওলা আলী আলাইহিস সালাম সব কিছুকে ফলো করতেন। তার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক সাহাবারা, যারা প্রথম সারি নবীর পেছনে সবসময় স্থান নেওয়ার চেষ্টা করত, তারা সাক্ষী ছিল। তাই প্রিয় নবীর পরে, পল্লব গমনের পরে মাওলা আলী আলাইহিস সালাম যখন প্রকাশ্য খেলাফতকে গ্রহণ করেছিলেন আর খলিফাই নামাজ পড়াতো, সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম যখন নামাজ পড়ালেন তো ওনার পিছনে নামাজ পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবারা সেই সময় বেঁচে ছিলেন, জনাবে যায়েদ বিন আরকাম, বিশেষ করে এনার নাম উল্লেখ হয়েছে, আরও অনেক বড় বড় সাহাবারা মাওলা আলী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়ার পরে ঐক্যবদ্ধ হয়ে উচ্চস্বরে ওই মসজিদে দাঁড়িয়ে তারা বলেছিলেন, সাল্লাইনাল ইয়ম কামা কুন্না নুসাল্লি ফি আহদে রাসূলিল্লাহ, আজ হযরত আলীর পেছনে আমরা সেই নামাজ পড়েছি যে নামাজ নবীর যুগে পড়তাম। সাল্লাইনাল ইয়ম কামা কুন্না নুসাল্লি খালফা রাসূলিল্লাহ, আজ হযরত আলীর পিছনে আমরা সেই নামাজ পড়েছি যে নামাজ নবীর পিছনে পড়তাম। এর মানে কি? এর অর্থ কি? সামান্য যদি বিবেক থাকে বুঝে নিন, তার মানে মাঝখানে নামাজের মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছিল। নবীর সুন্নাত বা নবীর তরিকাতকে ছেড়ে ভিন্ন রূপে ওযু নামাজ বা দিনের আহকাম তারা প্রচার করেছিল। তাই আমার প্রিয় বড় ভাইজান, আপনাকে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলছি, আমরা আহলে বায়তের মান্যকারী, আর আহলে বায়ত যেটা বলেছেন এটাই ইলাহি সংবিধান। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের হেদায়েতের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন এবং আহলে বায়ত। কোরআনের ব্যাখ্যা করবেন আমার আহলে বায়ত। মান সাররাহ আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিওয়ালি আলিয়াম মিন বাদি। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86 সূত্র দিলাম, ওখানে এই হাদিস লেখা আছে। নবী বলছেন, কেউ যদি আমার সুন্নাতের উপরে আমল করতে চায়, আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে প্রবেশ করতে চায় যে জান্নাতে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তো সে যেন আমার পরে আলীকে অনুসরণ করে, আলীর অধীনে থেকে দিনের কাজ করে, আলীকে নিজের অভিভাবক মানে, আলীকে নিজের মাওলা মেনে যেভাবে আলী বলবে সেইভাবে যেন আলীর পিছনে চলে। সুতরাং যারা আলীর পিছনে চলেছিল তারা নবীর কোনো সুন্নাতকে ত্যাগ করেনি, পরিবর্তন করেনি। ইমাম মুহাফিজে শরিয়ত, শরিয়তের রক্ষক, আমাদের প্রথম ইমাম থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত এনাদের শরিয়ত সংবিধানের মধ্যে কোনো ত্রুটি বা পার্থক্য পাবেন না। প্রথম ইমাম যেভাবে নামাজ পড়িয়েছিলেন, দ্বিতীয় ইমাম, তৃতীয় ইমাম, শেষ ইমাম পর্যন্ত একই পদ্ধতিতে ওনারা নামাজ পড়েছেন, এক এক জিকির করেছেন। কোরআন একটাই সংবিধান দিয়েছে আর নবী সেটাই রাজ করেছিলেন, আর নবীর আহলে বায়ত সেটারই রক্ষা করেছিলেন, সেই পদ্ধতিতেই নামাজ পড়েছিলেন। সুতরাং ফিকে জাফরি, যেটা বাস্তবে ফিকে আহলেল বায়ত, নবী ও নবীর আহলে বায়তের দিন বা শরিয়ত, ওই শরিয়তের মধ্যে ওইভাবে নামাজ উল্লেখ হয়েছে যেভাবে আমরা পড়ছি। আশা করি তারা নিজের ভুলকে সংশোধন করার চেষ্টা করবে। আল্লাহ নিজে নিজের নবীকে বলেছিলেন, আমার প্রিয় নবী, আপনি যাকে ইচ্ছা তার হেদায়েত করতে পারবেন না,
যতক্ষণ আমি না চাইব। তো আল্লাহ যদি না চায় এরা কখনো হেদায়েত পাবে না। আমি আপনি হাজার চেষ্টা করলেও হয়তো এরা সেই সঠিক জিনিসকে আপন করবে না, মেনে চলবে না, যেটাকে জানার মানার প্রয়োজন আছে। আমার প্রিয় বড় ভাই জান, আপনার আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মৌলানা সাহেব, আমার একটা প্রশ্ন আছে যে আমি একটা কোরবানির খাসি পুষেছি, তাকে আমার বাড়িতেই জন্ম নিয়েছে এবং তাকে আমি খাসি করিনি, তাকে আমি পাঁঠায় রেখে দিয়েছি। তা তাকে তো আমি ছেড়ে দিই, তো সে ধরুন বাইরে বেরিয়ে যায় চড়তে এবং হারাবার ভয় আছে ধরুন। তা আমি সেই ছাগলটাকে যাতে আমার না হারায়, তাকে কি কোনো দোয়া পড়ে তার উপরে ফুঁকে দেবো বা কোনো তাবিজ করে তার গলায় কি পরিয়ে দেবো? তাহলে কি আমার ছাগলটা মাহফুজ থাকবে? এটা আপনি একটু যদি বলে দিতেন খুব উপকার হতো। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সমস্ত ভালো মুসিবত পরেশানি থেকে দূরে রাখুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কুরবানি করার জন্য যে ছাগল বা পাঠা পুষছেন, আল্লাহ আপনার নিয়াতকে কবুল করুন। আল্লাহর হেফাজতে দেওয়ার জন্যে আয়াতুল কুরসি লিখে ওই ছাগলের গলায় পরিয়ে দিন। আয়াতুল কুরসি, মাউজাতাইন আর সূরা বাকারার শেষ দুটি আয়াত লিখে মাদুলির মধ্যে ভরে বা প্লাস্টিকের কভার করে, যাতে নষ্ট না হয়ে যায়, ওই ছাগলের গলায় পরিয়ে দিন। ওই ছাগল আল্লাহর হেফাজতে থাকবে, কেউ চুরি করতে পারবে না, কোনো প্রকারের ক্ষতি হবে না। আয়াতুল কুরসি আর একটি হাদিসে কুদসি, ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনি আমেন আমিন আজাবি। কেউ যদি এই হাদিস লিখে নিজের ঘরের দরজায় লাগিয়ে দেয় তো চোর ওই ঘরে প্রবেশ করতে পারবে না। আর কোনো জিনিসের ওপরে যদি এটা লিখে দেওয়া হয় বা কোনো প্রাণীর গলায় যদি এটা লিখে ঝুলিয়ে দেওয়া হয় তো কেউ ওই ছাগলকে চুরি করতে পারবে না। আমার প্রিয় বোন, আশা করি যদি আপনি এটা করেন তো আপনার ওই ছাগল আল্লাহর হেফাজতে থাকবে আর আপনার মনোকামনা আশা পুরো হবে। ইনশাল্লাহ আপনি তার কোরবানি করতে পারবেন। এবারে আজকের এপিসোডের শেষ অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন, সুস্থ আছেন? আমি হাওড়া জেলা জয়পুর থেকে বলছি। আমার আশপাশে খালি সাপ দেখা দিচ্ছে বড় বড়। কি করতে হবে আপনি একটু বলে দিন। আমি খুব চিন্তায় আছি, আর ছেলেপুলে নিয়ে কি করে থাকবো এখানে, আর একটু কি উপায় আপনি বলে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার ঘরের চারিপাশে সাপ দেখা দিচ্ছে, তাই আপনি ভয়ভীত বা আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনি চিন্তিত। তো যে উপায় বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনি আপনার বাড়ির চারিধারে কারি পাত্তার গাছ লাগিয়ে দিন। কারি লিফ, ইংলিশে বলা হয় কারি লিফ বা কড়ি পাতা, বাংলায়ও ব্যবহার হয়। সমস্ত প্রকারের বিষ বা পয়জন কাটানোর জন্যে এই পাতা ব্যবহার হয়। কাউকে যদি সাপে কামড়ায় তো সঙ্গে সঙ্গে এই পাতার রস, কারি পাতার রস বেটে এর সঙ্গে যদি সামান্য ফটকিরি পাউডার মিক্স করে পান করিয়ে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে। বা কারি পাতা বেটে তার সঙ্গে যদি ফটকিরি গুঁড়ো করে পাউডার করে একসঙ্গে মিক্স করে যেখানে সাপে কামড়েছে ওখানে যদি লাগিয়ে দেওয়া হয়, আর কোরআনের এই আয়াত পড়ে ওয়াইদা বাতাসতুম জব্বারিন, ওয়াইদা বাতাসতুম জব্বারিন 3 বার কি 7 বার পড়ে যদি দম করে দেওয়া হয়
সঙ্গে সঙ্গে বিষ নেমে যাবে। তারপরে মেডিকেল সায়েন্স যেভাবে ট্রিটমেন্টের জন্য বলা হয়েছে হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তবে আপাতত এমার্জেন্সিতে জীবন রক্ষার জন্য এটা কিন্তু খুব সুন্দর উপায়। তো আপনার বাড়ির চারিপাশে কারি পাত্তার গাছ লাগিয়ে দিন, কেননা এই গাছ যেখানে থাকে সাপ তার নিকটে আসে না। বাড়ির চারিধার দিয়ে কারি পাত্তার গাছ লাগিয়ে দিন। আর এই পাত্তা সমস্ত রান্নায় কিন্তু ব্যবহার হয়। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।